মজাদার এই জলপাই আচার বানাতে আমাদের লাগবে 1 কেজি জলপাই। এখানে আমি জলপাইটা ধুয়ে পরিষ্কার করে অল্প পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে হাতে ম্যাশ করে নেব। এখন আমি একটি কড়াইতে কিছু শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব আমি প্রায় 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিব গোটা ধনিয়া। তারপর খুব ভালো একটা ফ্লেভার চলে আসলে আমরা এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিব জলপাইগুলো। জলপাইগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। প্রায় অনেকটা সময় নিয়েই কাজটা করতে হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনির যে পানিটা উঠবে ওইটা খুব ভালো করে শুকিয়ে নেব। এক পর্যায়ে এভাবে ভাজতে ভাজতে ঠিক রংটা এরকম হবে। আর দিয়ে দেব ভেজে রাখা ওই মশলার গুঁড়াটা। আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা একটু বেশি চাইলে সেক্ষেত্রে একটু গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করলে ঠিক এইরকম একটি কালার চলে আসবে। তখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাতে সরিষার তেল মেখে ছোট আকারে বল করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের বলটা করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। ঠিক এরকম। এখানে আমি একটি বাটিতে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এবং এর মধ্যে আচার দিয়ে দিব। ঠিক এইরকম হবে।